লা ইয়াদখুলুল মালাইকাতু, ফেরেশতারা প্রবেশ করে না, বাইতান, ওই ঘরের মধ্যে, ফিহি, যে ঘরের মধ্যে কালবুন, কুকুর থাকে। বলেন কি থাকে? কুকুর। আর আরেকটা হচ্ছে ওয়ালা তাসাবির, যে ঘরের মধ্যে ছবি থাকে। কি থাকে? দুইটা জিনিস যে ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে রহমতের প্রবেশ না করলে গজবের দিনে এমনি আর জায়গা পায় বেশি। কি কয়? অবশ্যই গজবের দিয়ে আরো বেশি জায়গা পায়। যেহেতু এটা রহমতের ফেরেশতা নাই, চল আমরা সবাই মিলে হলো ঢুকি, শয়তানি বাড়ায় দিই। তাহলে নবীজির আগে হাদিসটা একটু বুঝেন। নবীজি কি বললেন? ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যে ঘরের মধ্যে কি থাকে? ছবি এবং কুকুর। ছবি এবং কুকুর। এখন হয়তো মাসালা জিজ্ঞাসা যে হুজুর, যে নিরাপত্তার জন্য কুকুর লালন পালন জায়েজ আছে কিনা? হ্যাঁ, আপনার যদি বাসা বাড়ি পাহারা দেওয়ার মতো কুকুর থাকে, যেমন অনেক সময় দেখবেন বিভিন্ন বাহিনীর সাথে কি থাকে, ট্রেনিং প্রাপ্ত কুকুর থাকে, ওইগুলি রাখা জায়েজ। আর নরমালি ভাবে আমাদের গ্রামগঞ্জে কুকুর পালার মধ্যে কোনো ফজিলত নাই। আপনি হয়তো বলবেন যে হুজুর, কুত্তাটার আমি ঘর বানিয়ে দিছি, একটু সেবা শুশ্রূষা করতেছি, 5টা 10টার বড় রুটিও খাওয়াইতেছি। ভাই বিশ্বাস করেন, আপনাকে জিম্মাদারি দেয় নেই, কুত্তা বিচারে খাইবো, এইটাই নিয়ম। এইটাই কি আপনার উপরে নিয়ম হলে আপনার সন্তানদেরকে আপনি বড় রুটি খাওয়াইবেন, মা বাপরে খাওয়াইবেন, অন্যদেরকে খাওয়াইবেন। কুত্তা কি খাইবো? এটা বিচারে কুত্তায় খাইবো। কুত্তার সিস্টেম দিয়ে বনের মধ্যে যে বাঘ সিংহ থাকে, হেডিরে বড় রুটি খাওয়ায় কে? ওডিরে খাওয়ায় কে? তাহলে ওইগুলি বাঁচে কেমনি? এই জন্য কুকুর একমাত্র নিরাপত্তার জন্য যদি কারো প্রয়োজন হয় তখন কুকুর রাখা জায়েজ, লালন পালন জায়েজ। এছাড়া নরমালি ভাবে কুকুর লালন পালন করা জায়েজ নাই। বলেন কি নাই? তাইলে হয়তো যারা প্রশ্ন করবে যে আমরা তো নিরাপত্তার জন্য কুকুর রাখি, হ্যাঁ, তোমাদের জন্য এই হাদিস প্রযোজ্য না। তোমাদের জন্য নিরাপত্তার জন্য কুকুর রাখলে ওই ঘরের রহমতের ফেরেশতা প্রবেশ করবে এবং গুনাহ হবে না। কি হবে না? গুনাহ হবে না। দ্বিতীয় নম্বর বলেন কি? ছবি। দ্বিতীয় নম্বর কি? ছবি। আপনাদের সামনে আছে একটা ছবি। কি আছে? এটা দেখেন তাহলে কি দেখা যায়? মশার কয়েল। না, মশার কয়েল। এই আঙ্গুলটা ধরছি, মশাটা দেখা যায়। কি দেখা যায়? মশা দেখা যায় না? আচ্ছা, এইটাতে একটা মশার কয়েল প্যাকেট। এমন প্যাকেট আছে, একটা মহিলা শুয়ে রয়েছে, একদূর মনে করেন যে কম্বল টম্বল দিয়ে রাখছে, চাদর মধ্যে দিয়ে রাখছে, পুরাটা খুইলা রাখছে। তার মানে বুঝাইতেছে এই কয়েল ধরাইয়া আপনি যদি খালি গায়েও থাকেন আপনার মশায় কামড় দিত না। কয়েলটা বালা। এই কয়েলটা ধরাইছে দিকে এই মহিলায় মানে একদম ঘুরা মানে খালি করে রাখছে। এরপরে মহিলারা কি করে না, মশায় কামড়ায় না। এইটা বুঝানোর লেগে এই ছবিটা দিছে। আসলে কি এটা বুঝানোর জন্য এটা দিছে, নাকি নবীজির হাদিসের বিরোধিতা করার জন্য এই হাদিস দিছে, এই ছবি দিছে? একটু চিন্তা করে প্রথমে হাদিস একটু বুঝেন। যে ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরের মধ্যে কি প্রবেশ করে না? কার? আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ। এখন এই যে মশার কয়েলটাকে আমরা মসজিদে ঢুকাইলাম, এই কথা কর, মসজিদের কয়েলটা কই ঢুকাইছে? মশার কয়েলটা কই ঢুকাইছে? মসজিদে কই ঢুকাইছে? এর মধ্যে আসেনি মশার ছবি? আসেনি? আছে মশার ছবি নাই? এটাই কিন্তু না যায়। মানুষের ছবি যায়, আর মশারটা না যায় নাকি? মশারটাও না যায়। আচ্ছা, ওই যে কোম্পানি, আরেক কোম্পানি মহিলার ছবি, এইটাও কিন্তু আমরা মসজিদে রাখতেছি। মানে আমরা এতটাই বেহুশ হয়ে গেছি, এগুলোকে আমরা না যাইজি মনে করতে পারতেছি না, চিন্তাও করি না। আর যদি আমরা চিন্তা করি তখন কইবেন কি হুজুরা খালি বেশি কথা কয়। হুজুরা কি কথা কয়? হুজুরা বেশি কথা কইতে নাকি পাবলিক নি কইব?
আমরা তো রাজনীতি নিয়ে বেশি কথা বলার দরকার নাই, ব্যাংক ব্যালেন্স নিয়ে কথা বলার দরকার নাই, বিদেশ নোট নিলে কিভাবে লাভ হয়, কিভাবে কি করতে হয়, ওইগুলো আমাদের সাবজেক্টই না। আমাদের সাবজেক্ট কোরআন আর হাদিস। কোরআনকে ইহুদি খ্রিস্টানরা কোন প্রসেসিং এ ধ্বংস করতেছে, হাদিসকে, নবীজির হাদিসকে কিভাবে আমাদের শত্রু বানিয়ে দিতেছেন, এইগুলি নিয়ে গবেষণা করা উলামায়ে কেরামদের দাম কাম আছে না নাই? আছে না? এখন আপনি টিন কিনবেন, দেখবেন যে এর মধ্যে ছবি আছে। এখন ঘরের মধ্যে যে টিনগুলি লাগাইলেন, তো এই নবীজির হাদিস লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির, আপনার ঘরের মধ্যে টিনের মধ্যে ছবি, ঘরের মধ্যে অমুকের ছবি, বাবার ছবি, নেতার ছবি, অমুকের ছবি, তমুকের ছবি, এই ঘরগুলোতে নবীজির হাদিসের আলোকে বলেন তো রহমতের ফেরেশতা ঢুকবো? অনেক সময় পাবলিক আমাদের বুঝায় যে হুজুর আল্লাহ মাফ করার মালিক, আল্লাহ ভালো জানে কার নামাজ পড়বো কারটা হয় না, এটা কয়নি? এই কথা কর না কা কি কয়? আল্লাহ ভালো জানে। আচ্ছা, কুত্তার গোস্ত খাওয়ার জায়েজ না জায়েজ? তা আপনি জানেন কেমনে? আল্লাহ ভালো জানেন, যা জিজ্ঞাসা করবেন আল্লাহ ভালো জানে। আচ্ছা, ছাগলের গোস্ত খাওয়ার জায়েজ না জায়েজ? গরুর গোস্ত খাওয়ার জায়েজ না জায়েজ? তা আমরা কি জানেন? নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আর গালি দিলে গুনাহ। তাহলে আমরা জানি, কিন্তু যেন গিয়ে গুনাহ করি হ্যাঁ গিয়ে আমরা ফতোয়া ঘুরাই, কার আল্লাহ ভালো জানে কে ব্যস্ত যাইবো না যাইবো, কার নামাজ কবুল হয় না হয়। হাদিসের মধ্যে আছে আপনি কিভাবে নামাজ পড়তে হইব, এইভাবে নামাজ পড়লে নামাজ কবুল হইব, এইভাবে না পড়লে নামাজ হইতো না। এটা কিন্তু আল্লাহই জানে না, আমরা জানি না। ওযু ভোগের কারণ আমরা জানি না, নামাজ ভোগের কারণ জানি না, খালি সব আল্লাহ জানে নাকি? এটা কইয়া খালি নিজের গুনাহের দরজাটাকে, রাস্তাটাকে আরো প্রশস্ত বানায় শয়তানি একটা ষড়যন্ত্র। হ্যাঁ, কোরআনে কিছু বলে দিয়েছে কিটা করতে হবে, কোনটা করতে হবে না। আর এখন হয়তো পাবলিকে কোরআন থেকে বুঝে বুঝে পড়তে পারে না, কিন্তু ওলামায়ে কেরামরা বুঝানোর পরে তো পারছে। একটা স্বাভাবিক কথা কি কয়, এটা ছোটকাল থেকে শুনি যে আমরা না জানি না পাপ করি, হুজুররা জানি না করেন না কন্যাকা। পাবলিকে কি কয়, আমরা পাবলিকে না জানি না গুনাহ করি আর হুজুররা জানি না করে। হাদিস আনছি, নবীজি বলেন কুন আলিমান, পৃথিবীর যতগুলি মুসলমান আছে সবাইকে নবীজি বলছেন তুমি আলেম হও, তুমি আলেম হও, তুমি আলেম হও। আমরা আলেম হইছেননি? তা আমরা যদি কয় তোরা আলেম হইতে কইছিল নবীজি হইলি না কেন? এইটাই তো একটা অন্যায়, এইটাই যে আপাতত অন্যায়, এরপরে বাকি অন্যায়। নবীজি হাদিসের মধ্যে বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমা, কোরআন ও হাদিসের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। এই বলছেন নি কথা জীবনে শুনেন নাই? মনে করেন আপনি নামাজ পড়তে আসছেন, আত্তাহিয়াতু যদি আপনি না পারেন, আত্তাহিয়াতু সূরাতে বৈশাখে আপনি আত্তাহিয়াতুটা পারবেন? পারবো কেউ? মনে করেন কোন মুসলমান জানাজা নামাজের দোয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা হ্যাঁ শিখে নাই, কিন্তু ধরেন জুমার পরে জানাজা, আসরের পরে জানাজা, মাগরিবের পরে জানাজা, এই লোকটা কি জানাজার সময় দোয়াটা পারবো? তো কেন পারতো না? শিখে নাই দিকে পারতো না। আবার 7 বছরের বলা হেতে মাত্র শিখছে, হেতে পারবো নি? তাইলে আপনি কইবেন যে হ্যাঁ গো দোষ, তা আপনাকে নবীজি বলছেন আলেম হওয়ার জন্য, সবাইকে বলছেন। এবারে তাও যদি কঞ্জে আমরা তো বড় হয়ে গেছি গা। দ্বিতীয় পর্যায়ের ফরজ থাকে বাবা মা, দাদা দাদি, নানা নানি, তারা ভবিষ্যৎ প্রজন্মের যে সন্তানাদি আছে তাদেরকে মাদ্রাসায় দিয়ে কোরআন হাদিস শিখাইব। দুইটা দায়িত্ব, একটি নিজে কোরআন হাদিস শিখবো এই দায়িত্ব, আরেকটা দায়িত্ব হচ্ছে আমি আমার সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দেব। এখন কেউ যদি বলেন যে আমরা নাজান্না করছি, আপনার সন্তান নাজান্না করছে, এই জন্য তো আল্লাহ তাআলা উল্টা অপরাধ বানানোর সম্ভাবনা আছে না নাই? আছে। যারা মামলা করে হেরা বুঝে কত ফেস না, কত ফেস, জায়গা জমি নিয়ে তারা দৌড়াদৌড়ি করে তারা বুঝে। তো এখন আল্লাহ যদি আমাদেরকে পেজ দিয়া ধরে, আরেকটা শয়তানি ফতোয়া
নবীজি হাসর জাহান্নামে একটা উম্মতরে রাখাও নবীজি কই যেত না, ব্যস্ত যেত না। মাশাআল্লাহ, তাইলে আমরা নামাজ পড়ি গিতে কি আমরা লই তো যাইব কি ফর্দা করতে গিতে, কোরআন শরীফ পড়তে গিতে, এই মাগ মে শীতের মধ্যে রোজা করতে গিতে আদেশ মানতো তয়লে লই কথা না হলে কি বুঝতে না। এই যে একটা ফতোয়া অসংখ্য ওলামায়ে কেরাম পর্যন্ত দেয়, আমি বুঝি না এই ফতোয়া কেন দেয়। এমনি মুসলমান নামাজে দুর্বল, মসজিদে আইলে এদের কাছে 1 ঘন্টা দেরি হইলে মনে হয় 5 ঘন্টা দেরি হয়ে গেছে, এমন অসহ্য লাগে, লাগে না? সালামটা ফিরাইয়া মসজিদের পাশে 2 হাত দূরে গিয়া 3 ঘন্টা বসে থাকবো, কিন্তু মসজিদে নামাজ 10 মিনিট দেরি হইলে কেরে, মিলাদ 5 মিনিট দেরি হইলে কেরে, মুনাজাতটা 2 মিনিট বেশি হইলে কেরে, এইটার জন্য ইমাম সাহেবের কাছে কৌফিয়ত দিতে হয়। কিন্তু এই মুসল্লিদি সালাম ফিরাইয়া গেছে দোকানদার, এর কথা কই না, আমি আসলে বারগাঁয়ের কথা দিই, বারগাঁয়ের কথা কই। এই ওয়াজের সময় বই দিচ্ছে দোকানটি, মসজিদের লোকের দোকানটি পুরা ভরপুর, জন নামাজে দাঁড়াইতেছে, দৌড়াইতেছে, সালাম ফিরিয়ে দিছে, বাইরে গেছে গা। এর আমরা কিছু সংখ্যক মুসল্লি মিলাদ পড়লাম, তাবারুকের সময় সব দিন কি করে দৌড়ে আই, তাবারুকগুলি আবার এই দোয়ারে বয়েছে, অনেকে তো আছে আসর পর্যন্ত বয়েছে, অনেকে আছে কি আসর পর্যন্ত বয়েছে, কিন্তু মসজিদে 5 মিনিট দেরি হইলে সমস্যা। প্রথম হাদিস পড়েছি, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবিহ। নবীজি বলেন, যে ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরের মধ্যে কি প্রবেশ করে না, কম না, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবার আয়েন, এই যে দেখেন, ধরেন আপনি একটা বই কিনলেন, কি কিনলেন কথা কন না, একটা বই কিনছেন, ধরেন এটা জিয়াউর রহমানের বই, উর্ফেটা ধরেন জিয়াউর রহমানের ছবি দেওয়া, কি দেওয়া, তা আপনি যে বইটা কিনলেন রুমে যে রাখা দিলেন, বইটার উপরে মনে করেন যে কোনো কাগজপত্র দিলেন না, কাপড় চোপড় দিলেন না, তো এটা আপনারা দেখতেছেন বই, আমি ছবিও তো দেখতেছি, আসেনি, আছে না? এই সিস্টেমে তো আপনি যে মুসলমান, আপনার ঘরে আপনার নেতার ছবি ঢুকাই দিছে, এখন আপনার কাছে নেতার ছবির দাম বেশি, কিন্তু নবীর হাদিসের দাম নাই। কার দাম নাই? হাদিসের দাম নাই আপনার কাছে। আচ্ছা, এবার আয়েন, যদি কোন যে হুজুর উপরে ছবি নেই, ধরেন না, এদিকে দেখেন, ধরেন ভিতরে আছে, কোথায় আছে? আপনার সন্তান যখন বইটা এইভাবে পড়বে, কি পড়বে? এইভাবে যখন ঘরের মধ্যে বৈশা বৈশা পড়বে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, এ মনে করেন যে বইটার মধ্যে এ ছবি আছে, কিসের ছবি আছে? হাইওয়ান জানোয়ারের ছবি আছে। এই পড়ার অবস্থায় আপনার সন্তান পড়তেছে, কিন্তু নবীজির হাদিসকে জবাই করে ছাড়তেছে। স্কুলের বই পড়তেছে, স্কুলের বইয়ের ভিতরে ছবি আছে না নাই? আছে না? মানুষের ছবি আছে, ছোট বাচ্চাদের আছে, ওই দাদার নাতির কোললিয়ার আছে, আদর করতেছে, জামাই বউয়ের ছবি আছে, অমুক আছে, তমুক আছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় ছবি আছে। এখন কি বলবেন যে স্কুলের বইয়ের মধ্যে ছবি থাকলে গুনাহ হয় না? হ্যাঁ, মাইনে নিলাম যে উপরের পৃষ্ঠার মধ্যে ছবি নেই, ভিত্তি আছে। যখন বাচ্চারা পড়ে তখন কি আর ভিত্তি থাকে না, উঠে জায়গা উপরে উঠেনি? তাহলে মুসলমানদের কি নবীজির হাদিসটা শিক্ষা দিবে কে? কলিজার মধ্যে ঢুকাই দিব কে? আমার সন্তান বর্তমানে 14 বছরের মতো, এই সন্তান যখন শিশু ছিল তখন ঠান্ডা লাগলে ওষুধ খাওয়ার লাগতো। একটা ছোট বাচ্চাকে ওষুধ খেতে চায়, কিভাবে খাওয়ার লাগতো? হাত পায়ের মধ্যে জাইটটা ধইরা, মুহের মধ্যে আঙ্গুল ডুহাইয়া, কলম ডুহাইয়া, এরপর খাওয়ার লাগতো। তো আমি যখন বাড়িতে আসতাম বলতো যে বাচ্চাটা ধরেন, আমি কিছু আমার সামনে ওষুধ খাওয়াইতে পারতাম না। আমার সামনে কি ওষুধ খাওয়াইতে পারতাম না। সন্তানকে আমি যাতায়াতে ধর্ম দূরের কথা, মানে অসুস্থ হয়ে মহিলা যাক, কিন্তু আমি এমনি ওষুধ খাওয়াতে পারতাম না, আমার মায়া লাগে। আচ্ছা, আমার বাচ্চার মায় ওষুধ খাওয়ায়, বলেন বাচ্চার মায় কি বাচ্চা শত্রু? হ্যাঁ, শত্রু? এরপরে আমি ধরি না, আমার মায়া লাগে দেখা এই বাচ্চাকে বাচ্চার নানির কাছে চলে যায়, কয় যে মা এটা ধরো জাতা দিয়া, তো নানিয়ে জাতাটা ধরে, খালায় জাতা দিয়া ধরে, এরপরে ওষুধ খাওয়ায়। যারা যাইটা ধরলো
হ্যাঁ কি বাচ্চা শত্রু? শত্রু না, আমি এটা জানি ওষুধ খাওয়ানো লাগবো, খাওয়াইলে দরকার, কিন্তু এর উপর আমার মায়া লাগে যে আমি যাইতে ধরবো তো দূরের কথা, আমি তামসাটাও দেখতে পারতাম না। আরেক ঘরে লিয়ে যাও এত ওষুধ খাওয়া, এবং যাইতা বাচ্চারা আমরা ওষুধ খাওয়াই কেন? সাময়িক কষ্ট পাবে আর রোগ ভালো হবে, সুস্থ থাকবে, দীর্ঘদিন বেঁচে থাকবে। নবীজির হাদিসগুলো ফিরাইয়া মুসলমানদের কলিজার মধ্যে ঢুকানো দায়িত্ব আছে না নাই? মুসলমানরা যদি নর্মালি ভাবে না নেয়, যেইভাবে ঢুকানো দরকার ওইভাবে ঢুকাবেন। কোন একটা রোগী বাহির হলে 3-4 বার আশেপাশে ছিলাম তো, মনে করেন যে জ্ঞান নাই, মুখেও খাবার দেওয়া যায় না, এরপরে খাবার খাওয়া কেমনি? নাক দিয়া। খাবার খাওয়া কেমনে? নাক দিয়া খাবার খাওয়া। এমনকি ডাক্তারদের থেকে আমি শুনছি, যতক্ষণ পর্যন্ত মুখে খাইতে পারবে সামান্য একটু লেবুর রস, সামান্য একটু কি কমলার রস, এতটুকু যদি খাইতে পারে তারপরে নাক দিয়া খাওয়ায় না। তাহলে নাক দিয়া খাওয়াইতেছে সর্বশেষ কোন পন্থা না থাকার কারণে। আর এই যে রোগীরা নাক দিয়ে এটা ঢুকাইতেছে, ডাক্তার কি আর শত্রু? আত্মীয় স্বজনরা পিচকারি দিয়ে ঠেললে খাওয়াইতেছে, ফুতেরা জিয়েরা কি শত্রু? বড় কষ্ট দিয়ে তাকে এই খাবারটা পেটের মধ্যে ঢুকায়, তার ভালার জন্য না খারাপের জন্য? তাইলে আমাদের উস্তাদরা যখন আমাদেরকে পিটাইছে ওই সময় বুঝছে আমাদের লাভের জন্য পিটায়, এখন তো আরো আগেই বুঝি। এখন কি মনে করেন কোন একটা বাচ্চা স্কুলে পড়ে না, এরপর বাদ দিলাম, স্কুলে ভর্তি হওয়ার আগেই বাবা মা এই বই কিনে নিয়ে আসে তাদের জন্য। আরে না, একটা গরিপুর গেল, মুখানে গেল, এখনো প্লে তো ভর্তি হয়, নার্সারি তো ভর্তি হয় নাই, এমনি একটা বই নিয়ে এসে গাড়াগাড়ি করবো, সরষে পড়লে পড়বো, না পড়লে নাই। এই বইটার প্রত্যেকটায় পৃষ্ঠায় পৃষ্ঠায় জায়গায় জায়গায় ছবি আছে না নাই? আছে না? কি অবস্থা বলেন? তো যেই বাচ্চা ছোট থেকে নবীজির এই হাদিসের প্রতি শত্রুতা কেন শিখান? আপনি তো মুসলমান, আপনি কি হাদিস জানেন না? যদি কোন জানি না, আল্লাহ জিজ্ঞেস করবো কেন জানলি না, কেন জানলি না? একটা আপনি গেঞ্জি কিনবেন, এই গেঞ্জির মধ্যে কার্টুন থাকে না, বরং দেখেন আমরা নবীজির হাদিসের উপর আমল করতে গেলে আমাদের যন্ত্রণা কেমনে? একটা ব্যাগ কিনতে গেছি, 20টা ব্যাগের মধ্যে 19টা ব্যাগের উপরেই ছবি থাকে, কি থাকে? তখন যদি বলি যে ভাই এটা নেব না, কেন হুজুর নেবেন না? এই যে ছবি, কার হুজুর এই যুগে কি চলে? মানে এই যুগে কি ফটো আপনাকে চলে যে ব্যাগের মধ্যে ছবি থাকলে ব্যাগ কিনবেন না? মানে এটি কিনে হেরান করে হলওয়াজ করে। এরপরে ধরেন একটা কিছু কিনতে গেল, গেঞ্জি কিনতে গেল, যে না ভাই এই গেঞ্জিটা দিব না, কেন হুজুর নিতেন না? কর এই যে ছবি, কার শিশু বাচ্চা, হ্যাঁ কি কোনো গুণ হইব? গুণ হইব আমার, আমার গুণ হইব কার? বলেন না, গুণ হইব কার? আমার শিশু সত্তাকে আমি যেহেতু লালন পালন করতেছি, দিক নির্দেশনা দিতেছি, নবীজির হাদিসের উপর আমল করানো, নবীজির দিক নির্দেশনা চালানো, এটা আমার দায়িত্ব। শিশু বাচ্চার উপর আপনি গুণা নিয়ে যাচ্ছেন কেন? এই বাচ্চাকে যদি আমি এই ছবিওয়ালা পোশাক পরাই, সে পড়বে, কিন্তু আমি কিনলে নবীজির এই হাদিসের সাথে আমার শত্রুতা হয়ে যাবে। কিনি না? যে কোনো জিনিস কিনতে গেলে খুব যাচাই বাছাই কইরা বিছাইরা তারপরে কিনি, কিন্তু পাবলিকের কাছে আমাদের কথা শুনতে হয়। দুনিয়ার কথা কোনো আপত্তি নাই, কারণ ফেরেশতাদের কথা যদি শুনতে হয় তখন জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান, নবীজি বলেন ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ফিহি কালবুন, যেই ঘরের মধ্যে কুকুর থাকে, ওয়ালা তাসাবিরুন, যেই ঘরের মধ্যে ছবি থাকে। কোন কি থাকে? ছবি। এবার আসেন, কিছু আছে ইবলিস শয়তান আমাদেরকে দিয়ে করাইতেছে, কিছু আছে নেতায় করাইতেছে, কিছু আছে আবার বাবা মায় করাইতেছে। বিভিন্ন দিক থেকে আমরা এই হাদিসের শত্রু হয়ে যাচ্ছি। কেমনে? কোন একজন নেতা, বিএনপির নেতা হন, আওয়ামী লীগের নেতা হোক, জাতীয় পার্টির নেতা হোক, তাদের অফিসগুলোর মধ্যে দলীয় নেতার ছবি থাকে কি থাকে না? থাকে না? এখন বলেন
হ্যাঁ গো অফিস, এই জন্য ছবি রাখা কি জায়েজ? বলেন জায়েজ? ওনারা যদি বলে, আল্লাহ যদি জিজ্ঞেস করে কিনা তোদের অফিসে তো নেতার ছবি আছিল, এটা তো নাজায়েজ আছিল, হেরা কি বলতে পারবে না আল্লাহ আপনি তো এই কথা বলেন নাই যে নেতাগুলি রাহুল যাইতো না আর ছোট গুলি রাহুল যাইব মুক্তম, আপনি তো বুঝাই কর নাই, নবীও তো করে বুঝাই পাই নাই, আমরা নেতার ছবি এনে রাখছি। গেল অফিস, অনেকের ঘরে থাকেনি, অনেকের ঘরে থাকে না। বিশ্বাস করেন আলিয়া মাদ্রাসাগুলো যখন জন্মগ্রহণ করে, আলিয়া মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হইল, প্রতিষ্ঠা করছে একজন খ্রিস্টান, লর্ড ম্যাকল হেস্টিং। আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? খ্রিস্টান। বলেন কে? খ্রিস্টান। এই খ্রিস্টান প্রতিষ্ঠা করার পরে সব শিক্ষকও নিতেছে খ্রিস্টান, শিক্ষকগুলো কি খ্রিস্টান, এবং কি ধারাবাহিক ভাবে এক একজনের পরে প্রিন্সিপাল ওই 27 থেকে 28 জন ছিল খ্রিস্টান প্রিন্সিপাল, শুধু প্রিন্সিপাল। আচ্ছা, যে মাদ্রাসার প্রিন্সিপাল হইব খ্রিস্টান, শিক্ষক হইব খ্রিস্টান, হেন নবীজির এই হাদিসের উপর আমল নিব? আমল নিব? হয়তো না। তো কিছুদিন করার চলার পরে আরেক দল আলেম কইতাছে এই মাদ্রাসা এটি মাদ্রাসা না, আমরা আলাদা করে মাদ্রাসা তৈরি করব, যেখানে সরকারের থেকে নিতাম না, সরকারটা মানতাম না, সরকারের থেকে নিতাম না, কদাকা মানতাম না। ঠিকই তখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ওই আলোচনায় পরে যাব। আমি বলতে চাই যে সরকারি চাকরি যারা করে, সরকার যখন আদেশ করে যে তোমাদের অফিসের মধ্যে নেতার ছবি টাঙ্গাও, বলেন এটা কি নবীজির হাদিসের পক্ষে হয়েছে না বিপক্ষ হয়েছে? বিপক্ষ হয়েছে না। এটার জবাব কিভাবে দিবে? হয়তো বলবে আল্লাহ আমি তো চাকরির জন্য করছি, বলবে না তো? বললে কি হয়ে যাইব? এরপর আসেন মাদ্রাসাগুলিতে পর্যন্ত ছবি ছিল কিনা? আগে ছিল না, অন আছে কিনা জানি না। এরপর আবার প্রশ্ন ছিল যারা আলিয়া মাদ্রাসায় চাকরি করে সরকারের অর্ডার মানতে বাধ্য, প্রাইমারি স্কুলে হাই স্কুলে যারা চাকরি করে তারা সরকারের অর্ডার মানতে বাধ্য, কিন্তু কিন্ডারগার্টেন গুলো সরকার থেকে বেতন পায় পায়, তো তাকেও অফিসে থাকবে কেন ছবি? থাকতে পারবো? এই হাদিস নবীজির হাদিস, একটা হাদিস একটু গবেষণা করেন না। নবীজি তো সবাইকে বলছেন যেই ঘরে রহমতের মানে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে সেই ঘরে কি ঢুকে না? রহমতের ফেরেশতা ঢুকে না। এটা প্রতিষ্ঠান হোক, আমার দোকান হোক, আমার রুম হোক, যেখানেই হোক। আজকে আমাদের মাঝে মাঝে খুব কষ্ট লাগে, এখানে দিয়ে দিছি কি মশার ছবি। কি ছবি? মানে আমাকে পর্যন্ত, আমাদের আলেমকে পর্যন্ত ধোকা দিয়া এই মশার কয়েলের মাধ্যমে, প্যাকেটের মাধ্যমে মসজিদে ছবি ঢুকাই দিছে। ভয় লাগে হয়তো বা এই মসজিদের মধ্যে পর্যন্ত রহমতের ফেরেশতা ঢুকে না। এই কয়েলের প্যাকেট আমার রুমে থাকেনি? বলেন তো থাকে? থাকে কিনা? থাকে। আমার রুমেও রহমতের ফেরেশতা ঢুকার সম্ভাবনা নেই, আমার ঘরে থাকে। হ্যাঁ, তবে আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করি, এই ছবিটাকে উল্টা দেই অথবা ছবিটার উপরে কোনো কিছু রাখা দিই, এর মধ্যে তো বেখেয়ালি ভাবে থাইকা যায়। মানে আমরাও নবীজির হাদিসের উপর আমল করতে পারতেছি না। কেন? উপরের ষড়যন্ত্রের কারণে। কার ষড়যন্ত্রের কারণে? উপরের ষড়যন্ত্রের কারণে। কি কিনবেন? কিসের মধ্যে ইয়া নাই? গেঞ্জি কিনবেন, জামা কিনবেন, গায়ে চাদর কিনবেন, কাপড় কিনবেন, কলম কিনবেন, কলমের ফুট কিনবেন জন্য ঢুকাই দিছে কি ছবি। চিপসের প্যাকেট কিনবেন, এটার ভিতরে ঢুকাই দিছে মূর্তি। এই ছোট্ট ছোট্ট মূর্তি দেখেন নাই? বাচ্চাদেরকে আপনি বলবেন এগুলি বাচ্চা মানে ইয়ে জিনিস, এগুলি কিন্তু মূর্তি। এগুলি কি? ছোট ছোট বাচ্চাদের কোলে থাকে কি বাবু, ছোট ছোট বাচ্চাদের কোলে কি থাকে? এগুলি তো মূর্তি, এগুলি তো ভাস্কর্য। এগুলি কিন্তু ওই নবীজির যুগে কাবা শরীফের মধ্যে 360টা এরকম সুরত ধারণ করে করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কাবা শরীফে 360টা ছিল। হে ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে ভাঙছে, আর আমগো নবীজি সরাইছে। কি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে? ভাঙছে তারা ওই মেলাদ যাওয়ার পরে। অর্থাৎ এই কাবা শরীফটা আদম আলাইহিস সালাম থেকেই ছিল। এটা যুগে যুগে কখনো খ্রিস্টানদের দখলে, কখনো মুসলমানদের দখলে, কখনো খ্রিস্টানদের দখলে, কখনো
মুসলমানদের দখলে। এই দুইটা শুধু এক্সাম্পল দিলাম, এটা সুপ্রসিদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের ভিতরে ঢুইকা কুরআন দিয়া 360টা মূর্তির মধ্য থেকে 359টা ভাঙছে। কয়টা ভাঙছে? কয়? একটা বাকি রাখছে, জানেন না? এটার কান্দের মধ্যে কুরআনটা দিয়ে রাখছে। আর যখন নমরুদ টমরুদ সব মেলার থেকে আইছে, দুইটা দেখে যে সব ভাঙাচুরা, কি রে কেই কাম করছে। তে একজনে কইতেছে কালকা তো কইছে, ইব্রাহিমও কইছে যে সব বলে ভাঙবো। এখন প্রশ্ন, ইব্রাহিম ভাঙবো এটা কইয়া কেন ভাঙলো? যদি না কইয়া ভাঙে তাও প্রশ্ন, যে মানুষের সম্পদ বুঝে হলে না ভাঙবো, হ্যাঁ কেন গেলেই তো দুটো প্রশ্ন। যে কইয়াও যদি ভাঙে এও এক ধরনের অপরাধ, না কইয়া ভাঙলে এটাও কি? তাই সেই অপরাধ দিকে যাচ্ছি না। আমি বলতে চাই যে মসজিদে ঢুকে গেছে কি ছবি, বলেন মসজিদে ঢুকছে কি ছবি। কয়েলের প্যাকেটে, স্কুলের ব্যাগে, স্কুলের কলমে, স্কুলের কি পোশাকে, সব কিছুর মধ্যে, মোবাইলের কভারের মধ্যে ছবি দেয়নি মোবাইলের। আর আমি কই না যেই লাইনে যাবো কভারটা দেখাইবো, যদি কই যে ভাই এটা চলবো না, ধরেন এই কভারটা কিছুদিন আগে কিনতে গেছি, এখন এর তো লাভ আছে। অধিকাংশ কভারের মধ্যে কি থাকে? লেডিস গুলোর মধ্যে প্রজাপতি আছে, কার্টুন আছে, এইটা আছে, সেইটা আছে। যদি কই যে ভাই এগুলি চলবো না, যে ছবিওয়ালা নিতাম না, বুঝলেন এগুলি কথা। আপনারা এইভাবে কথা বলে হয় যে বর্তমান যুগে এছাড়া হয়, তো ভাই আমি একটু খোঁজ করে দেখি, মানে তাও রাজি না যে পাইবেন না হুজুর অমুক না তমুক না। আসলে খোঁজ করে পাইলে কিনে, না পাইলে না কিনবো। আল্লাহু আকবার। সুর ডিব্বার মধ্যে কি থাকে? ছবি দেয় না? সুনুর যে প্যাকেটটার সামনে কি থাকে? ছবি থাকে না? এই ছবিটা আপনি যে দোকানের মধ্যে সাজায় রাখলেন, এই ছবিটা কি করছে? সহিহ হাদিস তো মানতেছেন, এর সহিহ হাদিস কোনটা? এই যে মহিলাদের ছবিগুলো দোকানে আপনি সাজায় রাখলেন, আয়নার মধ্যে হোক, আপনার বাইরে হোক, আপনি দেখতেছি অনেকগুলো মহিলাদের, নর্তকীদের সৌন্দর্য মানে পিকচার এই দোকানের মধ্যে ঢুকবে রহমতের ফেরেশতা? নবীজির হাদিস দিয়ে একটু ভূত দেন না। আল্লাহু আকবার। ঔষধ কিনতে অনেক সময় প্যাকেটের উপরে থাকে ছবি, এটা বিড়ির প্যাকেটে থাকে ছবি, এবং অনেক কিছুর মধ্যে ছবি থাকে। নবীজির একটাই ফতোয়া, যেই ঘরের মধ্যে কুকুরের ছবি কুকুর থাকে অথবা জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরে কি ঢুকে না? রহমতের ফেরেশতা ঢুকে না। বিশ্বাস হয়? আল্লাহু আকবার। বলতেছিলাম যে আলিয়া মাদ্রাসা তারা সরকারের টাকা খায়, তারা নিলে বাধ্য। স্কুলে তারা খায়, তারা বাধ্য। প্রাইমারি তারা কিসের বাধ্য? এবার আসলে একটু অভিযোগ থাকা, হিম্মত করা, প্রতিবাদ করা। আমাদের ছোট কাল থেকে আমরা শুনে আসতেছি, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এই জাতীয় পতাকা উঠানোর কথা সরকার বারবার চিঠি দিয়া বাধ্য করার চেষ্টা করে, করানোর চেষ্টা করে। শিশু সন্তান যখন ওষুধ খাইতে চায় না, পাশের লোকরা যখন জাইটটা দূরে খাওয়ায়, আমাদেরকে মাঝে মাঝে জাইটটা দূরে গুণা করানোর চেষ্টা করে। কিন্তু তখন আমাদের উলামায়ে কেরামরা কয়, এইটা উড়াইলে 10টা সওয়াব হইব, এমন হাদিস আসেনি। বুঝা দেখেন, এইটা আমি দাঁড়া করাইলে 10টা সওয়াব হইব আমার, এমন হাদিস আসেনি। থাকলে দেন, তাইলে উঠাবো, নাইলে উঠাইতাম না। কারণ আমরা খাইও না, আমরা মানতাম না। জাতীয় সঙ্গীত গায়, আমাদের উলামায়ে কেরামদের স্পষ্ট ফতোয়া, এটা একটা গান। এটা কি গান? নাম দিয়েছি জাতীয় সঙ্গীত। এটা গাওয়াইতেছে মানে গান শিক্ষা দিতেছেন। আমাদের মাত্র গান শিখাবো না, প্রয়োজনে আমরা সূরা ফাতিহা শিখাবো। কি শিখাবো? সূরা ফাতিহা শিখাবো, এই শিখাইতাম না। আল্লাহু আকবার। এখন আমাদের পরিবেশ পরিস্থিতি গুনাহ বিভিন্ন কারণে আমরা করতে বাধ্য হই। কি করতে বাধ্য হই বলে? বিভিন্ন কারণে। ওই যে বললাম যে পরিবেশগুলো, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের উলামায়ে কেরামরা যতটুকু সম্ভব হাদিসের অধিকাংশ আমল করার চেষ্টা করে। আমি বলবো না সবগুলি করে, অধিকাংশ করে। আমাদের কিতাবগুলোতে একটা উপরে ছবি পাইবেন না, নিচেও পাইবেন না, কোনো মাদ্রাসার একটা ছবি পাইবেন না, খাতার মধ্যে পাইবেন না, বইয়ের মধ্যে পাইবেন না, কলমে পাইবেন না, ব্যাগের মধ্যে পাইবেন না, কোথাও পাইবেন না। বরং এই তো এই ছোট ছোট বাচ্চাগুলো 20টা 25টা ভর্তি হয়েছে, সবগুলোর ব্যাগের মধ্যে ছবি, সবগুলোর ব্যাগের উপর কি ছবি। কিছু কিছু প্লাস্টিক জাতীয় ব্লেড দা কেটে দিচ্ছি,
আর কিছু কিছু আছে এটা কাটানো সম্ভব না। এগুলো কি করছি, লাল কলমাসের রেক কলমাস ওগুলো দিয়ে সিস্টেম করে দিতেছি যতটুকু সম্ভব, না পারলে ব্যাগ বাতিল হয়ে যাবে। আপনার সন্তান ব্যাগে করে বই নিবে আর আমার মাত্রায় 2 কেজি ছবিওয়ালা বই নিয়ে ব্যাগ নিয়ে পড়বে, আমার মাদ্রাসায় রহমতের ফেরেশতা ঢুকবো? শুধু আমারটা না, সারা পৃথিবীর কোন প্রতিষ্ঠানই ঢুকবে না, গজবের ফেরেশতা ঢুকবে। এই শিক্ষাটা আমরা সন্তানকে কবে দিব? বিয়ার পরে। তো আমাদেরকে বাধ্য করে, আমাদের ওলামা কেরামরা আওয়ামী লীগের শত্রু না, বিএনপির শত্রু না, বরং আওয়ামী লীগ এবং বিএনপির উভয় দলের লোককে কোরআন হাদিসের কথা বলা ইমানি দায়িত্ব। ওলামা কেরামদের কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। হ্যাঁ, কখনো কখনো হ্যাঁ অন্যায় করে হ্যাঁ উপরে জায়গা, কখনো হ্যাঁ দলে করে হ্যাঁ দলের উপরে জায়গা। গতকাল থেকে একটা বিবৃতি আমাদের ওলামা কেরামদের মানে কষ্ট দেখলাম, গতকালকে একটা পিকচার পাইছি, আজকে এটা পত্রিকাতেই পাইছি। লেখাটা কি, প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত। বলেন নাউজুবিল্লাহ। প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত কি নিশ্চিত। নাউজুবিল্লাহ। আজকে নামাজ পড়ে আমরা বেহেশতের নিশ্চয়তা দিতে পারি না, যাকাত দেওয়ার পরে আমরা বেহেশতের নিশ্চয়তা দিতে পারি না। প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে যে কুলাঙ্গাররা এই বেহেশতের নিশ্চয়তা দেয়, তারা বেঈমান হয়ে মারার ছাড়া কোন রাস্তা নেই। নবী চাইতে তাদের নেতাদের মূল্য বেশি না? এতদিন আমরা বলছি যে আওয়ামী লীগের তারা ওলামা কেরামদের মাইক কাইরা নেয়, এখন নিতেছি বিএনপির তারা। এখন কারণে বিএনপি গতকালকে একজন আলেমের আমার মোবাইলে আছে, শেয়ার আছে, মাইক কাইরা নিয়ে জিতেছে। ওই তারা যেমন বলছে কোরআন হাদিসের বাইরে কথা বলবেন না, রাজনীতি কথা বলবেন না, হেরাও এখন কয় হুজুর কোরআন হাদিসের বাইরে কথা কেন না, রাজনীতি কথা কেন না। আরে ভাই, আমি যখন নবীজির এই হাদিস প্রতিষ্ঠা করব, এই হাদিস নিয়ে গবেষণা করব, আমি বজ্র করতে কথা বলবো, তখন আমার ফতোয়া দিতে হবে। কোন প্রতিষ্ঠানে কোন নেতার ছবি থাকতে পারবে না, নবীজির হাদিসের বিরোধিতা হয়ে যায়। শেখ মুজিব হোক আর জিয়াউর রহমান 100 বছর পরে আবার কি আইব না আইব আমরা জানি। এখন হেরাওটি কথাই কইব, কইয়া আমাদের নাতি নাতনিদের ইমান ধ্বংস করবো, ইমান ধ্বংস করবে। জিয়াউর রহমানের নাম শিখায়, নবীজির নাম শিখায় না। এই জন্য নিজের সন্তানকে আপনি যেই লাইনে দিবেন সে সেই লাইনে যাবে। আপনি হুন্ডা চালাইবেন, স্বপনের পিছে আমি উঠছি, আমার উদ্দেশ্য গরিপুর যাবো, কই যাবো? এখন স্বপনে যদি এদিক দিয়ে গিয়ে বিদেশ্বর দিয়ে নেয় আমারে, তারপর আমি গরিপুর গিয়ে পুষতাম। যদি এদিক দিয়ে না গিয়ে এদিক দিয়ে গিয়ে নোয়াগাঁও দিয়ে উঠে, তাও আমি গরিপুর গিয়ে পুষতাম। এদিক দিয়ে গিয়ে যদি শহীদনগর দিয়ে নিয়ে যায়, তাও আমি যাইতাম। আমার ড্রাইভার আমাকে কোন দিক দিয়ে নিয়ে যেতেছে আমি সেদিক দিয়ে যাবো, ঠিক না বেশি না? আমি ব্রেক কাটাতে পারবো? তাহলে আমি আপনার সন্তানকে যে দিকটা চালাবো, সন্তানকে আরেক দিকটা যাইব, সন্তান আরেক দিকটা যাইব। আমরা ওলামায়ে কেরামরা আপনাদের কোরআন হাদিসের বাইরের কথাগুলো বলবো, অথবা কোরআন হাদিসের কথাগুলো যে দিকটা পাবলিকের গায়ে লাগবে মনে হয় ওই কথাগুলো বাদ দিয়ে দিব, তাহলে পাবলিকের অবস্থা হইব কি? দাজ্জাল যখন আসবে দুনিয়াতে, কোটি কোটি মুসলমান তাকে খোদা মাইনা নিব। কি মেনে নেব? না, খোদা 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 মানবো। এত ওয়াজের পরও মুসলমানরা যেন খোদা মানতে বাধ্য হয়, ওই ক্ষমতা দাজ্জালকে আল্লাহ দিয়ে দিছে। কে দিয়ে দিছে? আল্লাহ দিয়ে দিছে। হ্যাঁ, কেন দিছে? কেন দিছে? যাতে মুসলমানরা ইমানের উপরে মজবুত থাকতে পারে। কি করতে পারে? এখন আমরা যদি শক্ত করে ইমান না শিখি, তাহলে দাজ্জালের সামনে পারবো না, আমার নেতার সামনে আমি আমার ইমান হেফাজত করতে পারতাম না, ঠিক না বেঠি? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।